হরি হরে রাম 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 হরে হরে। এই নাম করতে সত্তর তুমি জপ করো ঘরে বসে, তাহলেই তোমার সমস্ত পুণ্য প্রাপ্তির উদয় হবে, মোক্ষপদ প্রাপ্ত হবে। হরিবল হরিবল। সেই হরিনাম নিয়ে মহাপ্রভু এসেছেন দ্বারে দ্বারে। খোল কর কালী সাজাইত আরে খোল কর চালে গড়া সাজাইয়ে পর সদা কীর্তন জানন লীলা আর কে কোন আর কে কোন জানো জানম এই জন্মলীলার কীর্তন করছে, আবার আমাদেরকে উদ্ধার করবার জন্য হরিনাম নিয়ে এসেছে। আহা, তোমরা এই নামকে একবার আশ্রয় করো। তোমরা যদি নামকে আশ্রয় করো, তোমাদের কোনো দুঃখ তাপ কিছুই থাকবে না, সব কিছু তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। রাধে রাধে রাধে। আর এই নাম কথাটা এসেছে নম কথা থেকে, দন্তন্য মৌ হলন্ত। নম কথার অর্থ হলো নামানো। যিনি আমার পতিত পাবন অনাদি রাধে গোবিন্দ, তার নাম ধরে ডাকলে বৈকুণ্ঠ থেকে তাকে নামিয়ে হৃদয় মন্দিরে আনা হয়। আবার যেই না কোনো ভক্ত তাকে ডাকে, অহংকারের সিংহাসন থেকে নামিয়ে তাকে ভক্তের সিংহাসনে হরিবল বলে বসানো হয়। হরিবল হরিবল রাধে। আর এই নামের অর্থ জানতে চাইছেন কে? মাহাত্ম্য জানতে চাইলেন নারদ ঋষি। জানার জন্য কোথায় গেলেন? সর্বপ্রথম প্রজাপতি ঋষি ব্রহ্মার কাছে গিয়ে বললেন, পিতা, আমি না আপনার মানস পুত্র, একবার বলুন না এই কলিতে হরিনামের এত যে প্রাধান্য, হরিনামে কি মাহাত্ম্য আছে? ব্রহ্মা বললেন, তুমি আমার কাছে জানতে চেও না, যদি জানতে হয় মামা শিবের কাছে যাও। শিবের কাছে যখন গিয়ে পৌঁছালেন, শিব একই কথা বলল, যদি তুমি জানতে চাও বৈকুণ্ঠে ভগবানের কাছে যাও, তার নামের মাহাত্ম্য তিনিই বলতে পারবেন। এবার বৈকুণ্ঠে ভগবানের কাছে নারদ ঋষিবার যাচ্ছে কলির এই হরিনামটা গাইতে গাইতে। আমরা একবার যাই বৈকুণ্ঠে ঘুরে আসি। তবে হ্যাঁ, নারদ ঋষিবার যেমন সুন্দর করে হরিনাম গাইছে, আমাদেরও গাইতে হবে। কি যাবেন? কি একটু যাবেন সবাই? না, খুব একটা ইচ্ছা নেই। আছে কি ইচ্ছা? রাধে, দেখা যাক কার কার ইচ্ছা। হরিবল।
বৈকুণ্ঠ ধাম ঘুরতে যাবো সবাই মিলে। হরে কৃষ্ণ